সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। আজ বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিলটি শহরের আরএন রোডের নতুন বাজার এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যারা নির্বাচনকে পেছানো কিংবা অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে তারা কোনো ক্রমেই গণতন্ত্রের বন্ধু হতে পারে না। দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির একজন কর্মীও রাজপথ ছেড়ে যাবে না। যেভাবে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছি, ঠিক একইভাবে জনগণের ভোটের অধিকারও নিশ্চিত করব ইনশাল্লাহ। দীর্ঘ 16 বছর হাসিনার চোখে চোখ রেখে হাসিনার পেটোয়া বাহিনীর জুলুম, অত্যাচার, নির্যাতনকে উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন নেতা কর্মীরা রাজপথে দুর্বল আন্দোলন করেছিল এই বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের লড়াই ছিল এদেশের ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের লড়াই ছিল আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা। আমাদের লড়াই ছিল মানবাধিকার সমুন্নত করবার। আমাদের লড়াই ছিল গণমাধ্যমের বন্ধুদের লিখবার এবং বলবার স্বাধীনতা নিশ্চিত করবার। আমাদের লড়াই ছিল একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নিধান করবার। সেই লড়াই করতে গিয়ে সারা বাংলাদেশে আমাদের 7 শতাধিক সহকর্মী গুমের শিকার হয়েছে। আজও তাদের স্বজনেরা জানে না তাদের প্রিয়জন বেঁচে আছে কিনা। মারা গেল মৃত্যুর দিনটি জানে না, প্রিয়জন মৃত্যুবার্ষিকীর আয়োজন করবার সুযোগ পায়নি। আমাদের 5,000-এর উপর নেতা কর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই যশোর জেলায় আমার 55 জন সহকর্মী আমার মিছিলের সাথী জীবন দিয়েছেন। সারা বাংলাদেশে আমাদের প্রায় 1 কোটি নেতা কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে বারংবার কারাগারে প্রেরণ করা হয়েছে। রাজপথ ছাড়া করা সম্ভব হয়নি শেখ হাসিনার পক্ষে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের নিবেদন ছিল লাল সবুজের পতাকার প্রতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে ব্যক্তির চাইতে দল বড় এবং দলের চাইতে দেশ বড়, এই মূল মন্ত্রকে সাথে নিয়ে আমরা লড়াই করেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, যতদিন পর্যন্ত না বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফেরত পাবে, অর্থাৎ ভোটের অধিকার যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রাজপথে আর যারা ষড়যন্ত্র করে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন, নির্বাচনকে অনিশ্চিত করবার চেষ্টা করছেন, তারা কোন ক্রমেই গণতন্ত্রের বন্ধু হতে পারেন না। 5ই আগস্ট পরবর্তী সময়ে অনেকে ফ্যাসিবাদ আন্দোলনের শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। বিগত 16 বছরে আপনাদের কার কি ভূমিকা ছিল সেই কথা উল্লেখ করে আমি ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে ঐক্যের পথে কোনো অন্তরায় হতে চায় না, সেই কারণে এই কথা আমরা বলি না। আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কিংবা আমাদের দল বিএনপির রাজনৈতিক শিক্ষা আমাদের কোন রাজনৈতিক কর্মী সম্পর্কে কটূক্তি করতে শেখায়নি বলে আপত্তিকর কথা বলি না। কিন্তু মনে রাখবেন, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীরা তারেক রহমান কিংবা জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তির প্রতিবাদ জানাতে সংযম প্রদর্শন করলেও এই বাংলাদেশের মানুষ কিন্তু সংযম প্রদর্শন জিয়াউর রহমানের ঘোষণায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল। জিয়াউর রহমান এদেশের শ্রমিক, কৃষক, মজুর, খেটে খাওয়া মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 9 মাসের রক্তকর্তী সংগ্রামের মাধ্যমে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে। দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমান প্রমাণ করেছেন তিনি শুধু বিএনপির নেতা নন,
তিনি সমগ্র বাংলাদেশের নেতা। সম্পর্কে এটি মনে রাখবেন, তারেক রহমান সেদিন আপনাদের পাশে দাঁড়িয়েছিল বলেই আজও সুস্থ জীবনযাপন করছেন, আজও রাজনীতি। আমি চাই সবাইকে যার যার স্থানে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। আমার দলের নেতা কর্মীদেরকে বলবো, শত্রু এবং ষড়যন্ত্রকারীদের পাতা পাদে পা দেবেন না, সর্বোচ্চ সতর্ক থাকবেন, সংযম প্রদর্শন করবেন, কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে বিগত 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছেন, ঠিক সেইভাবেই লড়াই করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার পুনঃপ্রতিষ্ঠা করবেন। এটি আমাদের ব্রত। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। তামান্না ফারজানা, যশোর।